গত 15ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ধূমকেতু। এই ছবির হাত ধরেই প্রায় 10 বছর পর দেব শুভশ্রীকে একই সঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। কিন্তু ধূমকেতু যখন 2025 সালে তৈরি হতো, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের অভিনেতা জানিয়েছে, শুভশ্রীর মুখে সারল্য হারিয়ে গিয়েছে। রূপার মুখে সারল্য তার মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন। দেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তার মাঝেই দেবের এই কথার জবাবও দিয়েছেন শুভশ্রী। তারপর দেবও পাল্টা জবাব দেন। এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এর মাঝেই পুরাতন বিভিন্ন সাক্ষাৎকারে উঠে আসছে, দেবের একটি ফ্যান পেজে থেকে দেবের একটি পুরাতন সাক্ষাৎকার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা গেছে, যখন ধূমকেতু নিয়ে ওর কাছে গিয়েছিলাম তখন 2 বছর ধরেই ওর কিছু কাজ আটকে ছিল। আমি ওকে বলছিলাম, যদি তোমার মনে হয় তুমি এই ছবিটা করো।